ওই গেছে কিছুদিন আগে আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ অনুষ্ঠান হইল, ভিতরে ঢুকছে ৩৩০০ লোক, ৩৩০০, আর গেটের বাহিরে ৫,০০০-এর কম না। এই মানুষগুলি যারা গেটের বাহিরে ছিল তারা কিন্তু যারা ভিতরে ঢুকছে তাদের সাথে আসছে। গেটে যাওয়ার পরে যখন কার্ড চেকিং করছে, যার কাছে কার্ড পাইছে তার ভিতরে ঢুকতে দিছে, যার কাছে কার্ড পাই নাই তাদেরকে ঢুকতে দেয়নি। আজকেও জান্নাতের বাগানে এখানে ফিরিস্তারা দাঁড়াইছে কার্ড চেকিং করার জন্য। চেকিং করে যাদের কাছে কার্ড পায়নি তাদেরকে কিন্তু বাজারেই রাখছে। আপনারা এখানে এসেছেন, খুশি না বেজার? যতক্ষণ বসা থাকবেন নাজালাত আলাইহিমুস সাকিনা, রাসূল বলেছেন আপনাদের উপরে শান্তি আর নিরাপত্তা বর্ষণ হতে থাকবে, রহমতের বারিদার আপনাদের উপরে বর্ষণ হইতেই থাকবে। আপনারা তো এতক্ষণ উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনছেন, এখন আমার সামনে বসছেন আলোচনা শোনার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের মজলিসে আপনাদের আলোচনা করতেছে। আপনারা বড় দামি মানুষ, অনেক দামি। দামি মানুষ যদি হয় তার কাটা পাড়া দেয়। পুলিশ এই গেল কিছুদিন আগে ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলাম। ওনার সাথে বৈঠক ছিল, তো আমাদেরকে ওখান থেকে দাওয়াত দেওয়া হয়েছে, কার্ড দেওয়া হয়েছে। তো প্রথম যখন গেছি তখন গেটে করছে একদলে কার্ড স্যাক, না গাড়ি স্যাক, কুত্তা নিয়ে এসে গাড়ির চতুর্দিক দিয়ে গাড়ি স্যাক, আবার এরকম ডান্ডা কি যেন একটা নিয়ে আইলো, ইডাই না গাড়ির চতুর্দিক দিয়ে ঘুরাইলো, গাড়ি স্যাক করে ভিতরে ঢোকার পরে গেটের মধ্যে গাড়ির থেকে নামলাম, এখানে করলো কার্ড স্যাক। গেটে যখন গেলাম তখন এসে একজন সামনে খাড়িল, আরেকজন বডি স্যাক। বডি স্যাক করে ভিতরে যাওয়ার পরে আবার একজন এসে টেবিল চেয়ার নিয়ে বসা, তার সামনে যায় দাঁড়াইতেছে। দাঁড়াইবার পরে তারপরে হে যেন খাতার মধ্যে কি চেক করলো, মানে আমার নাম ঠিকানা সব ঠিক আছে কিনা। 4 জায়গায় চেক করে ভিতরে ঢুকতে দিল। যেই মানুষটা, এই মানুষটা কিছুদিন আগে কোর্টের বারিন্দায় আমাদের সাথে কেসের হাজিরা দেওয়ার জন্য ঢুকছে। তো আমি ওখানে দাঁড়ায় খুব জোরে আওয়াজ করেই বললাম, কয়েকদিন আগে আমাদের সঙ্গে কোর্টের বারিন্দায় ঘুরতো, আজকে দেখো 4 জায়গায় চেকিং করে তারপরে ঢুকতে দেয়। দামি মানুষ যেখানে হয় সেখানে পুলিশে পাহারা দেয়। আপনারা এত বেশি দামি, আপনাদের চতুর্দিকে একজন পুলিশও নাই। আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতারা আপনাদেরকে পাহারা দিচ্ছে। ফেরেশতা তো মনে হয় 20 খানেক আসছে, 100, 200, কয়জন? দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার অর্ধশতবর্ষের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলছেন যে মজলিসে পাহারা দেওয়ার জন্য যখন ফেরেশতারা আসে তখন ফেরেশতারা এই জমিনের মধ্যে ঘোরাফেরা করে সব জায়গায়, এরকম কোনো মজলিস পাই কিনা। হঠাৎ করে এই দিক দিয়ে এসে যখন ফেরেশতারা দেখছেন যে এখানে মজলিস, তখন ফেরেশতারা পেছনের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এই যা চাইছিলাম পাইছি, তাড়াতাড়ি আও। তো প্রথম দল ফেরেশতা আইসা মাহফিলের চতুর্দিকে বেষ্টনী দিয়ে বসছে। পরে যখন ফেরেশতারা দৌড়ে আইসা দেখে নিচে আর বসার জায়গা নাই। আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলে, আগে যারা বসে এদের কাদের উপরে বয়। এইভাবে একজন ফেরেশতার কাঁধে আরেকজন বসতে বসতে জমিন থেকে আসমান, আরো আস্তে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতে একটা গাছ লাগানো, এই 3টা লাগছে এখন, এই কারো 6টা লাগছে, সবাই লাগবে। জান্নাতের মধ্যে বেশি বেশি করে সুবহানাল্লাহ করে গাছ লাগাইবেন। আপনার গাছ যখন, আপনার লাগানো গাছ যখন জান্নাতে থাকবো, তো আপনার কি আল্লাহ পাক অনুমতি দিব? হ্যাঁ, আপনার বাগানে তো আপনি ডুববেন, কথা কয় না। এই জন্য বেশি বেশি করে সুবহানাল্লাহ কইবেন। পারবেন তো? জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, সুবহানাল্লাহর অনেক দাম, অনেক দাম।
যাই হোক আমার ভাইরা, আমি আলোচনা করার পরও আপনারা যাবেন গে তো? মাহফিল শেষ পর্যন্ত কেডা কেডা থাকবেন একটু দেখে, আখিরি মনাজাত করে যাইবেন, ঠিক না? একজন মানুষ সারাদিন কাজকর্ম করার পরে কাজে যখন যোগ দিতে গেছে, কাজে যখন শুরু করছে, তখনই কি তার টাকাটা দিয়ে দেয়, না টাকাটা কাজ শেষ করার পরে দেয়? যে তার প্রতিদানটা শেষ করার পরে দেয়, ঠিক না বেঠি? আজকের মাহফিলও যারা জান্নাতের বাগানে বসেছেন, আল্লাহ পাক যা দিব লাস্টের দিকটা দিব, যে লইয়া যাবেন তো সবাই, যে ইনশাল্লাহ। দুর্বল হয়েছে, আরো জোরে কর। আমার পরে যিনি বয়ান করবেন উনি অত্যন্ত আকর্ষণীয় কথাবার্তা আপনাদের সামনে বলবেন, আপনারা সেই কথাগুলি শুনে যাবেন। একটা দিনই মাদ্রাসার মাহফিলে সেখানে বয়ান শোনার জন্য আপনারা এসেছেন। পৃথিবীর জমিনে একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমি একবারে চ্যালেঞ্জ করে বলছি, আপনারা যাচাই করে দেখবেন, আপনাদের এলাকায় কিন্ডার গার্ডেন আছে নাই? প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাগরিবের পরও ক্লাস হয়, আসার পরও তো হই শেষ রাত্রে, যে আছে কোথাও কোথাও হয়। একটাই শিক্ষা প্রতিষ্ঠান গোটা পৃথিবীতে, আসমানের নিচে জমির উপরে, কওমি মাদ্রাসা। 24 ঘন্টা উস্তাদ ছাত্রদেরকে পড়ায়, 24 ঘন্টা, রাত্র ছুটি নেই, ছুটি নেই রাত্রে। ছাত্র ঘুমাইছে, উস্তাদ সাথে আছে। আপনাদের এখানে হাই স্কুলে মনে হয় থাকে? হ্যাঁ, কোথাও নাই, কোন শিক্ষা প্রতিষ্ঠানে নাই। একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা। ঘুমাইতে গেল উস্তাদ সাথে আছে, গোসল করতে গেছে উস্তাদ সাথে আসতে, এক্সচেঞ্জা করতে যাবে উস্তাদ সাথে আছে, খাইতে গেছে উস্তাদ সাথে আছে। মানুষ গড়ার কারখানা, কি গড়া? মানুষ গড়ার কারখানা, কোথাও পাইবেন না। আছে আমার বাংলাদেশে কিন্তু এই যে রাস্তা দিয়ে যাইলাম, এটার কিন্তু মন্ত্রী আছে, সড়ক ও জনপথ মন্ত্রী, কথা কথা দিই। আবার যে রাস্তা দিয়ে গাড়ি চলছে, গাড়ির মন্ত্রী নাই? হ্যাঁ হ্যাঁ, যানবাহনের কিন্তু মন্ত্রী আছে, আছে না? আচ্ছা, গরু ছাগলেরও কিন্তু মন্ত্রী আছে, পশু সম্পদ মন্ত্রী। ফানিরও কিন্তু মন্ত্রী আছে, ফানি সম্পদ মন্ত্রী। আবার ফানির ভিতরে যে মাছ, সেটার আবার আলাদা মন্ত্রী, মৎস্য মন্ত্রী। হ্যাঁ, জঙ্গলের কিন্তু মন্ত্রী আছে, বন ও পরিবেশ মন্ত্রী, কথা কয় না, ঠিক না? প্রত্যেকটা ডিপার্টমেন্টের মন্ত্রণালয় আছে, একটা ডিপার্টমেন্টের মন্ত্রণালয় নাই, সেটার নাম হলো মানুষের চরিত্র গঠনের মন্ত্রী। সেটাই দেশে উলামায়ে কেরাম কায়েম করেছেন। আমরা মানুষের চরিত্র গঠন করি, মানুষকে মানুষ বানাই। এই যারা মাঝখানে বয়ে কথা কয় না, মনে করবেন যে এরা হে দলের লোক। আমরা মানুষকে মানুষ বানাই, চোর ডাকাত বানাই না, হাইজাকার বানাই না, আত্মসাৎকারী বানাই না, দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে চালান করে সেখানে সম্পদের পাহাড় গড়বে এমন লোক বানাই না। গোটা বাংলাদেশের কোন একজন আলেম বাড়ি করেন তো? একটা মসজিদের ইমাম বেগম পাড়ায় বাড়ি করছে? আপনাদের এই মাদ্রাসার মোহতারাম সাহেবের মনে হয় বাড়ি আছে। হ্যাঁ, উনি কিন্তু আবার বিরুলিয়া উলামা পরিষদের সভাপতি, ওনার থাকতে পারে। যে 5টা টাকা বিদেশে কোন একজন আলেম চালান করেছে, বিদেশে কোন একজন আলেম 5টা টাকা আত্মসাৎ করে বিদেশে কোথাও চালান করেছে, কেউ যদি দেখাইতে পারে, বাংলাদেশে আর মুখ দেখাবো না। আছে আছে। এই মাদ্রাসাগুলি হইল মানুষ গড়ার কারখানা, মানুষ গড়ার। আমরা এই মাদ্রাসার থেকে হাফিজ জুজুর বানাই, আমরা এই মাদ্রাসার থেকে শাইখুল হাদিস বানাই, আমরা এই মাদ্রাসার থেকে মুফতি বানাই, আমরা এই মাদ্রাসার থেকে আল্লাহওয়ালা বানাই, আমরা এই মাদ্রাসার থেকে পীর মাশায়েখ বানাই, আমরা মাদ্রাসার থেকে চোর ডাকাত বানাই না। ও আমার ভাইরা, এই মাদ্রাসাগুলি সরকারি না দরকারি? এটা সরকারি না দরকারি? এই মাদ্রাসা হইল দরকারি, খুব ভালো করে মনে রাখি, এটা হইল দরকারি। এটা কিয়ামত পর্যন্ত চলবে। কেউ কেউ এটার পেছনে যতই লাগো আর যতই টেলিভিশনের পর্দা বিষয় কুটকুট করো, মাদ্রাসার একটা পশমেরও ক্ষতি হবে না।
একটা পশমের ক্ষতি হবে না। ৮০,০০০ মাদ্রাসা ছিল এই আমাদের বাংলাদেশে। ৮০,০০০ মাদ্রাসা ইংরেজ বোল্ডেজার দিয়ে মাদ্রাসাগুলিকে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন, কিন্তু মাদ্রাসা শিক্ষার থেকে একদিনের জন্য মুসলমান জাতিকে ফিরাইতে পারে না। ২৫০ বৎসর চেষ্টা করেছেন কারা? যাদের সূর্য মাথার উপর থেকে অস্ত যেত না, যাদের সূর্য অস্ত যেত না। আমি ইতিহাসের পাতায় পড়তাম আর শুনতাম ঘটনা কি বলিস, তাদের সূর্য মাথার উপর থেকে অস্ত যায় না, কারণটা কি? আমি এখান থেকে যখন আমেরিকা গেলাম তখন আমাদের দেশে ফোন করছি, বাংলাদেশে। আমার মা কয় এত রাত্রে ফোন করলা, ঘটনা কি? আমি বললাম কয় কি বাজে এখন ১২টা, দিনের ১২টা ফোন করছি, এত রাত্রে ফোন করলাম। তখন আমার বুঝে আইছে যে আমেরিকা হইল দিন, বাংলাদেশে রাত। আমেরিকাও শাসন করত ব্রিটিশ, বাংলাদেশও শাসন করত ব্রিটিশ। তাদের সূর্য অস্ত যাইত না, এত বড় রাষ্ট্র। সেই ইংরেজ আমাদের এই দেশ থেকে বিদায় হয়েছে মাদ্রাসা মসজিদে হাত দেওয়ার কারণে। এমনভাবে বিদায় হয়েছে, আজকে এমন জায়গায় যে আটকেছে তাদের মাথার উপরে ৬ মাস সূর্য উঠে না। বরফে ঢাকা থাকে, সূর্যের আলো ৬ মাস দেখে না। চিনলেন না মৌলবীরে? মৌলবীর ফাগরির ভিতরে কি আছে একটু হাসিনের জিগায় বুঝতে পারবে যে কি আছে। যে শাপলা চত্বরে মৌলবীদেরকে গুলি করে মারছে, আল্লাহ কর রাগ দেখাইতেছি। ফেরাউনদের ধ্বংস করছি তো ফানি দিয়া, আর নমরুদের ধরছি মশা দিয়া, আব্রাহা বাদশাহ ধরছিলাম আবাবিল পাখি দিয়া। আল্লাহ পাক ডাক দেখে হেফাজত ইসলাম তোরা একটু সবর কর, আর বিএনপি জামাত তোরাও সবর কর, আমি আল্লাহ ছাত্রদের দিয়ে ধরুন। বা ছোট ছোট বাচ্চা ছাত্রদের মাথায় নামে আল্লাহ পাক ধরছে ইমন ধরাবো। নেতারা কই? নেতা কেউ নাই। আল্লাহর মায়ের সারা জগতের বাইরে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সবচাইতে উন্নত মানের, সবচাইতে শিক্ষা ব্যবস্থার মধ্যে সবচাইতে বড় শিক্ষা হলো কোরআনী শিক্ষা, আল্লাহ প্রদত্ত শিক্ষা। আল্লাহ প্রদত্ত শিক্ষায় প্রত্যেকটা মানুষকে শিক্ষিত হইতে হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে এই শিক্ষা আসছে। এটা কোনো মানুষের বানানো শিক্ষা না, এটা কোনো মানুষের বানানো শিক্ষা না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে কেন যায় বসছিলেন খুব ভালো করে বুঝবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর পর্যন্ত মক্কা নগরীতে কাটাইছে। মানুষগুলি বুতের পূজা করে, মানুষ আগুনের পূজা করে, মানুষ সূর্যের পূজা করে, মানুষ চন্দ্রের পূজা করে, বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হইয়া তোয়াফ করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা করি সূর্যের পূজা করে, সূর্য আবার বিকালবেলা অস্ত চলে যায়। চন্দ্রের পূজা করে, চন্দ্র যখন সূর্য আসে তখন থাকে না। আবার মূর্তি নিজের হাতে বানায়, আবার সেই মূর্তির পূজা করে। মূর্তি তো কথা বলতে পারে না, মূর্তির কোনো হাত নাই, কিছুই করতে পারে না, তাহলে এটার পূজা করে সবাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে যায় বসছেন আল্লাহকে চেনার জন্যে। পৃথিবী এই সূর্যটা নিশ্চয়ই কেউ উঠায়, চন্দ্রটা নিশ্চয়ই কেউ উঠায়, রাতের অন্ধকারটা নিশ্চয়ই কেউ দেয়, আসমান জমিন বানানেওয়ালা নিশ্চয়ই কেউ আছে। আল্লাহ পাকের পরিচয় পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে বসা সেখানে ধ্যানমগ্ন অবস্থায় আছে। এমন সময় জিবরাইল এসে ডাক দিয়ে পড়েন করা পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ার লাগে ওখানে গেছে, পড়ার জন্য জানি। জিবরাইল এসে পড়ুন পড়ুন। হুজুরকে মহানবী কারিগরি আমি পড়া জানি না, আমি পড়ুন না, আমি এক অক্ষর ৪০ বছর মতো কোথাও পড়ছি না। জিবরাইল তুমি কৌখি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল চাপ দিয়ে দইরা ছেড়ে দেখো পড়ুন। ৩বার জিবরাইল আমিন হুজুরকে চাপ দিয়ে ধরছে। তৃতীয়বারের মাথায় জিবরাইল আমিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এখন যদি আমাদের দেশের বড় বড় শিক্ষিত যারা একদম পিএইচডি করেছেন কয়েকটা বিষয়ে, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, যত ধরনের শিক্ষিত আছে তাদেরকে যদি ডাক দিয়ে জিজ্ঞেস করেন এই তোমার শিক্ষা কোথা থেকে শুরু হয়েছে কত, খুব চিন্তা ভাবনা করে বলবে যে আমার শিক্ষা শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে। এর পাশে আরেকজন থাকলে না 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 আমাদের শিক্ষা শুরু হয়েছে ললিত কলা একাডেমির থেকে। আরেকজন তো না, হ্যাঁ এটা শুরু হয়েছে বাংলা একাডেমির থেকে। এরকমভাবে হ্যাঁ বাংলা একাডেমি আর কলেজ ইউনিভার্সিটির বাইরে আর কোথাও আর যাওয়ার জায়গা নাই। জি আমাকে জিজ্ঞেস করেন আমার শিক্ষা কোথার থেকে শুরু হয়েছে। মৌলানা রুহুল আমিন সাহেব যে কিনা মাদ্রাসা করছেন, এই মাদ্রাসা শিক্ষা শুরু হয়েছে কোথার থেকে, এটা উনি পাইলেন কোথায়? আমি পরিষ্কার ভাষায় বলবো, মৌলানা রুহুল আমিন সাহেব বলবো আমার শিক্ষা শুরু হয়েছে হেরা গুহার থেকে।
আমার প্রথম মাদ্রাসা হেরা গুহা, প্রথম মাদ্রাসা হেরা গুহা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে বিশ্ব জগতের শিক্ষক বানায় আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে। ইন্নামা বুইসতু মুআল্লিমা, শিক্ষক বানায় আল্লাহ পাক দুনিয়াতে আমারে পাঠাইছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক। কে? আমার নবী হইল বিশ্বজগতে, বলেন শিক্ষক, বিশ্বজগতে শিক্ষক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষকতা শুরু হয়েছে কোত্থেকে? জি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে পড়াইছে কেডা? আর হুজুরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লামানি রব্বি, স্বয়ং আল্লাহ আমাকে পড়াইছে। আল্লাহ পড়াইছে কোন হানা? খুব ভালো করে বুঝেন, খারা গোহায় না, খুব ভালো করে বুঝেন। সবাই তো সব কথা বুঝবেন না, ভালো করে কথাবার্তা বলে আলেম ওলামা কেরাম এখানে আছে, ওনারা বুঝবে, খুব ভালো করে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোথায় পড়াইছে? হুজুরের মুআল্লিমি কোথা থেকে শুরু হয়েছে? রূহের জগতে আদমের পৃষ্ঠ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে পিপিলিকার নিয়ে তৈরি করে সেই জায়গার ভিতরে আমরা সকলেই ছিলাম। আমি আপনিও ছিলাম, আমাদের মা বাবাও ছিল, বাংলাদেশের শেখ হাসিনা খালেদা জিয়াও ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছিল, জিয়াউর রহমানও ছিল, এরশাদ চাচাও, ডক্টর ইউনূস বুদ্ধ ছিল না, ডক্টর ইউনূস সাহেব 1,24,000 নবী, আসতে কও 1,24,000 নবীও ছিল। ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, জো বাইডেন, ওবামা, ট্রাম্প, বুশ, কাওয়া কাদের ছিল না? সব ওই জায়গায় ছিল। সবাই সামনে আল্লাহ পাক বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? এখন জিজ্ঞেস করতে চাই, প্রশ্ন যদি আপনি কাউকে করেন, ইন্টারভিউ নেন, যে জানে হের কাছ থেকে নিবেন না যে না জানে হের থেকে? জি, আমাদের মাদ্রাসায় যখন ভর্তি হইতে আসে, তখন দাওরা ভর্তি হইতে আসলে আমরা মেশকাতের পরীক্ষা নিই, মেশকাত ভর্তি হইতে আসলে আমরা জালালাইনের পরীক্ষা নিই, জালালাইনে ভর্তি হইতে আসলে আমরা হেদায়ের পরীক্ষা নিই। কথা কয় না? জিডা ফরছে হিডার পরীক্ষা, জিডা ফরছে না হিডার পুরো পরীক্ষা না। এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা যে রুহের জগতে ছিলাম, আমরা কোন ইউনিভার্সিটির ছাত্র? জীবনে স্কুলে গেছি, নার্সারিতে, মক্তবে, কোথাও পড়ছি? নবীরা পড়ছে? দুনিয়ার কোনো মানুষে পড়ছে? কথা কয় না? কথা আমার বুঝতেছেন না বোধহয় বাংলা? রুহের জগতে আল্লাহ পাক আদমের পৃষ্ঠ থেকে মাত্র আমাদেরকে তৈরি করছেন, আর প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা কি কোনো কলেজের ছাত্র ছিলাম? আমরা কোথাও পড়ছি? তা আল্লাহ পাক প্রশ্ন করেছেন যে আমাদেরকে, আমরা প্রশ্নের জবাব জানি নাকি? কথা কয় না? আমরা কেউ কোনো প্রশ্নের জবাব জানি না। এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত যত নবীর যত উম্মত, সমস্ত উম্মতেরা চাই রয়েছে যার যার নবীর দিকে। দেখি আমরা এই প্রশ্নের জবাব জানি না, আমরা কোথাও পড়ি না, দেখি আমরা নবীরা পড়ছে কিনা, তারা কি কয়। সমস্ত উম্মত নবীর দিকে তাকে আছে, এখন নবীরা কি কোথাও পড়ছে? বলেন বলেন বলেন। নবীরাও তো আমাদের কাছে, আমাদের সঙ্গে একসাথে রুহের জগতে আদমের পৃষ্ঠ থেকে তৈরি হয়েছে। তারা কি কোনো কলেজের ছাত্র? আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরাও, আমরা একটা অক্ষর কোথাও পড়ি নাই, আমরা কোনো কিছু জানি না। আমাদেরকে আল্লাহ পাক প্রশ্ন করছে, আমরা প্রশ্নের জবাব কি দিব? দেখি আল্লাহ যারে ফরাইছে, আল্লাহ যাকে বিশ্বজগতের মুআল্লিম বানায় পৃথিবীতে পাঠাবে, সেই মুআল্লিম কি বলে? সুবহানাল্লাহ। এখন বলা লাগবে না, সকালে নাস্তার পরে কইেন। মুআল্লিম কেডা চিন্তাছেন তো ভালো করে? বলে মুআল্লিম যিনি, তাকে আল্লাহ পাক পড়াইছে, দেখি তিনি কি বলে। এবার আসেন দেখি উনারে কোথায় পড়াইল, উনাকে কোথায় পড়াইল। একটা দৃষ্টান্ত শুধু দিব, সামান্য একটু ভালো করে বুঝেন। কোরআন শরীফের ভিতরে সূরা ইয়াসিন আছে না নাই? সূরা ইয়াসিন কোরআন শরীফের ভিতরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক রাওয়ায়াতে, ইয়াসিন সূরা আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে কি তেলাওয়াত করেছেন? সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। এবার আসুন তো দেখি উলামায়ে কেরাম আছে, হাফেজে কোরআন আছে, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম তেলাওয়াতটা কি করছেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
ইন্নাকা লামিনাল মুরসালিন। খুব ভালো করে বুঝেন, ইয়াসিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফতি একটা নাম ইয়াসিন। আল্লাহ পাকের মাহবুবের নাম ইয়াসিন। আল্লাহ পাক ডাক দিছে, ও আমার ইয়াসিন, ও আমার ইয়াসিন, ও আমার মাহবুব। ওয়াল কোরআনিল হাকীম, হিকমতে পরিপূর্ণ যেই কোরআন আপনার কাছে নাজিল করব সেই কোরআনের কসম। ভালো করে বুঝেন, ওয়াল কোরআনিল হাকীম, হিকমতে পরিপূর্ণ কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। ভালো করে বুঝছেন, ভালো করে পরে ফেস লাগবে না। নিশ্চয়ই আপনি। এবার জিজ্ঞেস করতে চাই, বাংলা ভাষায় আপনি এই শব্দটা কোথায় ব্যবহার হয়? সম্মানিত কোনো ব্যক্তিকে সরাসরি সামনাসামনি যদি তাকে সম্বোধন করা হয় সেই জায়গায় কি ব্যবহার হয়? জি, আপনি। খুব ভালো করে মুখস্থ রাখবেন, মনে রাখবেন। আপনি এই শব্দটা সম্মানিত কোনো ব্যক্তিকে তার যথাযথ সম্মান দিয়ে সরাসরি সামনাসামনি যদি ব্যবহার করা হয়, সম্বোধন করা হয়, সেই জায়গায় ব্যবহার হয় বাংলা ভাষায় আপনি। আরবিতে সেটা বলে কা কা কা। আল্লাহ বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। একবারে বোঝা গেল পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহর হাবিবকে আল্লাহ সামনে বসায়া পড়াইছে। 30 বার কোরআন তালাশ করে দেখেন, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যেখানে সম্বোধন করেছেন সব জায়গায় আল্লাহ পাক এই অক্ষরটা ব্যবহার করেছেন। ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা ওয়া মা আরসালনাকা ইন্না আরসালনাকা লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা ইন্না আ'তাইনাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। আল্লাহর হাবিবকে যেখানে আল্লাহ সম্বোধন করেছেন সেখানেই বলেছেন আপনি, আপনি, আপনি। সমস্ত নবীরা রূহের জগতে তাকায় আছে, বিশ্ব জগতের যিনি মুআল্লিম তাকে আল্লাহ পাক পড়াইছে, যিনি পড়ছেন তিনি কি বলে দেখি। আমার রাসূলের মাতবরি কোথা থেকে শুরু বুঝতেছেন তো? কোন নবীর উম্মত বুঝতেছেন তো? জি। এবার আর্জেন্টিনার ব্রাজিলের খেলোয়াড়দের শুরু ধরেন, কোন নবীর উম্মত বুঝতেছেন তো? রাসূলের মাতবরি কোথা থেকে শুরু? আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আমার নবীর চেহারার দিকে তাকায় আছে। আজকে রূহের জগতে আল্লাহর প্রশ্নের জবাব বিশ্ব নবী যেটা দেবে সেটাই হবে সকলের জবাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় সর্বপ্রথম বলছেন বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। বলার সাথে সাথে সমস্ত নবীরা বলছে বালা, সমস্ত নবীর উম্মত বলছে বালা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বজগতের শিক্ষক বানিয়েছেন। আমার নবী গোটা পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্য। আপনাদের এই আক্রান কিন্তু হইতো না যদি আমার নবী পৃথিবীতে নাই তো। বিরুলিয়া নামে কোনো ইউনিয়ন হইতো না আমার নবী যদি পৃথিবীতে নাই তো। সাভার নামে কোনো উপজেলা হইতো না আমার নবী যদি পৃথিবীতে নাই তো। ঢাকা নামে কোনো রাজধানী হইতো না আমার নবী যদি পৃথিবীতে নাই তো। বাংলাদেশ নামে কোনো দেশ হইতো না আমার নবী যদি পৃথিবীতে নাই তো। জিয়াউর রহমান নামে কোনো নেতা হইতো না আমার নবী যদি পৃথিবীতে নাই তো।
শেখ মুজিবের নামে কোনো লিডার হতো না আমার নবী যদি পৃথিবীতে না আইতো, 71-এ মুক্তিযুদ্ধ হইতো না আমার নবী যদি পৃথিবীতে না আইতো, পদ্মা ব্রিজও হইতো না, কর্ণফুলী চ্যানেলও হইতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীর আগমন করবেন, হুজুর আকরাম সাহেবকে পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করবেন। এই জন্য আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে কুদরতি হাতের দ্বারা বানাইছে, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানাইছে, নূহ আলাইহিস সালামকে নাজিহুল্লাহ বানাইছে, সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দান করেছেন, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের থেকে বের করেছেন, ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়েছেন, কুয়ার থেকে উঠায় মিশরের বাদশা বানিয়েছেন, মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বানিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালামকে জবিহুল্লাহ বানিয়েছেন। 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহ পাকের খলিল, আর আমার নবী হলেন আল্লাহ পাকের হাবিব। একজন খলিল আর একজন হাবিব। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যে খলিল বানাইছে, এমনি বানাই নাই, কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপরে বানাইছে। হ্যাঁ, কঠিন কঠিন পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ পাক নিছেন। সর্বশেষ পরীক্ষা তার ছেলেকে জবাই করার পরীক্ষা নিছেন, ছেলেকে ছুরির নিচে রেখে দিয়েছে জবাই করার জন্য। সমস্ত পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম A+, গোল্ডেন প্লাস। কথা কয় না, ঠিক না বেঠিক? সব পরীক্ষা পাস করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম এবার ঘর বানাও, তোমার নাম খলিলুল্লাহ, তোমার ছেলের নাম জবিহুল্লাহ। খলিলুল্লাহ, জবিহুল্লাহ, দুইজনে মিলে ঘর বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন ঘর বানায় ঘরের চৌখাটের মধ্যে হাত দিয়া আল্লাহ পাকের দরবারে ডাক দিয়ে বলতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা তো বানাইছি, ঘরটাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ রাব্বুল আলামিনকে, ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, দুইজনে মিলে ঘর বানাইছো, ঘরেরও নাম রাখলাম বাইতুল্লাহ। ঘরের কি নাম? বাইতুল্লাহ। এবার ঘর যখন বাইতুল্লাহ হয়ে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, মানুষ যদি পরীক্ষায় ফাঁস করে, দুনিয়ার একটা দস্তুর হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট যে করছে তাকে পুরস্কার দেওয়া। আপনাদের দেশে দেয় না? তো দেয় না পুরস্কার? তো পুরস্কার কিন্তু দুই প্রকারের হয়। কয় প্রকার? এক প্রকার পুরস্কার হইল মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বাজার থেকে কিনে নিয়ে এসে আইনা দপ্তরে বৈশা দরজা লাগাইয়া সুন্দর কাগজ দিয়ে প্যাকেট করিয়া স্টেজের মধ্যে আইনা ফার্স্ট সেকেন্ড থার্ড একজন করে ডাক দিয়া প্রধান অতিথির হাতে, সভাপতির হাতে, তার হাতে উঠাই দেয়। হ্যাঁ, প্যাকেট খোলার পরে জানে কি পাইল। এটা হইল কর্তৃপক্ষের ইচ্ছাধীন। কথা বুঝতেছেন তো? এটা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ইচ্ছাধীন, যেটা ইচ্ছা এটাই দিতে পারে, ঠিক না? আরেকটা ছেলে মাদ্রাসা থেকে, স্কুল কলেজ থেকে 1 নম্বরে পাস করছে, A+ পাইছে। এখন ছেলের মামা বিদেশ থেকে টেলিফোন করে, ভাই না তুমি A+ পাইছো, তোমার একটা পুরস্কার আমি দিমু, তুমি যেটা চাও হিরে দিমু, চাও তোমার লাগে কি পাঠাইতাম। কোন এরকম ছেলে ফাঁস করে যখন রেজাল্ট নিয়ে বাড়িতে গেছে, বাবা এসে তারে জড়াইয়া ধরে, খাব্বা তুমি কষ্ট করে লেখাপড়া কইরা আমার সম্মানের ইজ্জত বাড়াইছো, তোমার সম্মানের ইজ্জত বাড়াইছো, বাবারে তোমার একটা পুরস্কার দিব, চা তো তুই আমার কাছে কি চাইবে, যা চাস তাই দিব। এরকম কথা আপনাদের এলাকায় বোধ কয় না, আমরা এলাকায় কয় না এরকম। তো পুরস্কার কয় প্রকার হইল? একটা হইলো কর্তৃপক্ষের ইচ্ছাধীন, আরেকটা হইলো যারে দিব তার ইচ্ছাধীন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইব্রাহিম তোমার আমি দুটোটা পুরস্কারই দিব। 1 নম্বর পুরস্কার, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, तमाम পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য তোমাকে লিডার বানায় দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, গোটা পৃথিবীর মুসলিম জাতির জন্য তোমাকে জাতির পিতা বানায় দিলাম। তুমি মুসলিম জাতির পিতা, তোমার বিরুদ্ধে কোনোদিন হরতাল হবে না, কেউ বিবৃতি দেবে না, তো শব্দটা কেউ করবে না, সংসদে বিল পাস করা লাগবে না। কথা আস্তে কর, আল্লাহ জানে কোন দলের ভাল্লার করলাম। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। বাংলাদেশে, পাকিস্তানে, সৌদি আরব, কোন জায়গা? গোটা বিশ্ব মুসলিমের জাতির পিতা, কিয়ামত পর্যন্ত চলবে। পৃথিবীতে কোনোদিন সংসদে তাকে নিয়ে আলোচনা হবে না, হবে কোনোদিন? যে দৈরা বান্দা যদি কাউরে জাতির পিতা বানাইতে চায়, ঘুমাইছে।
হাই 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 রে, আমরা রেজালখানার ভিতরে ঢুকাই দিল। আমরা কি জন্য ভাস্কর্যের বিরুদ্ধে বললাম, এখন যে ভাস্কর্য বাইন্দা গলার মধ্যে রশি লাগে, এখন কয় কাটা। হাই হাই হাই, আল্লাহর মায়ের সারা জগতের ভাই। মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে বানিয়ে দিল আল্লাহ পাক। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম চাও তুমি আমার কাছে কি চাইবা? 2 নম্বর পুরস্কার তোমার দিব, যা চাও তাই দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে দাঁড়ায় আল্লাহর ডাক দেখো, আল্লাহ আপনি কিন্তু কইছেন যা চাই তাই দিবেন, সুতরাং আপনার কাছে এমন একটা জিনিস চামু যেটার একটাই আপনি বানাইছেন, দ্বিতীয় কোনো জিনিসই বানানো নেই। ইব্রাহিম আলাইহিস সালামের চাওয়াটা শুনবেন? আপনাদের এলাকার কোরআন শরীফে আছে কিনা একটু মিলিয়ে দেখেন তো। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ ঘর বানাইছি তামাম পৃথিবীর ইউনিভার্সিটি, ঘরের জন্য তো একজন প্রিন্সিপালের দরকার। ঘর বানাইছি তামাম পৃথিবীর কিবলা ও কাবা, ঘরের নাম রাখছে বাইতুল্লাহ, বাইতুল্লাহর জন্য তো একজন মুতাওয়াল্লির দরকার। ঘর তামাম পৃথিবীর মার্কাজ, মার্কাজের জন্য একজন আমিরের দরকার। আমির আর মুতাওয়াল্লি হিসেবে তোমার হাবিবকে চাই। কারে চাই? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, তোমার হাবিবকে চাই। মুফাসসিরিনগণ লিখছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এত বড় সাহস কেমনে হইল? আল্লাহর হাবিবকে চায় পড়ুন, এটা কি সাধারণ কথা? সাধারণ কথা? আল্লাহর হাবিব কয়জন? হ্যাঁ, বানাইছই তুমি একটাই চাও, একটাই আছে তোমার কাছে, দ্বিতীয় কোনো নাম্বার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর। তার কারণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ডাক দিয়া আল্লাহ পাকের কাছে একটা ভূমিকা দিছে। ভূমিকায় বলছে, আল্লাহ আমার যত প্রিয় জিনিস ছিল সমস্ত জিনিস তুমি চাইছো, চাওয়া মাত্র তোমার জন্য দিয়ে দিছি। আমার কাছে আমার মাল প্রিয়, তুমি চাইছো, মেহমানদারি করে সমস্ত মাল বিতরণ করে দিয়েছি। আমার কাছে আমার জান প্রিয়, তুমি চাইছো, নমরুদের আগুনে জাপ দিয়ে পড়ছি। আমার কাছে আমার সন্তানাদি প্রিয়, তুমি চাইছো, গাইরি জি জারইন, যেখানে দানা পানি নেই সেখানে রেখে আসছি। আমার কাছে আমার আওলাদ সবচাইতে বেশি প্রিয়, তুমি চাইছো, সন্তানকে জবাই করার জন্য শরীর নিচে রেখে দিয়েছি। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আমার প্রিয় তোমার জন্য, তোমার প্রিয় আমার জন্য, আমার প্রিয় সব তোমার জন্য দিয়ে দিলাম, তোমার প্রিয়টা আমারে দাও। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর। তোমার নাম খলিলুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাইছে, আল্লাহ আমার বংশের মধ্যে তোমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ কর। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ প্রিন্সিপাল তো পাইলাম, এখন সিলেবাস বাকি রয়েছে। এই মাদ্রাসার সিলেবাস মানুষের বানানো না, কোত্থেকে আইসে ভালো করে শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে আল্লাহ ডাক দিয়ে বলেছে, ইয়াতলু আলাইহিম আয়াতিক। এক নম্বর গণ্যন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, ওটা হইল ওয়া ইউযাক্কিহিম। কয়টা? চারটা সিলেবাসের প্রস্তাব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে করছেন। কয়টা? চারটা। এরপরে আল্লাহ পাকের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ চারটার প্রস্তাব তো আমি করলাম, এর মধ্যে যদি কোনো বাড়ানো কমানো, কোনটা বাদ দেওয়া, কোনটা রাখা, তারমিম এজাফা, সংযোজন বিয়োজন কোন প্রয়োজন মনে করলে আপনি আপনার হিকমতের দ্বারা তারমিম এজাফা করে রদবদল করেই মঞ্জুরি দিয়েন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম চারটার চাইরোটাই মঞ্জুর। এবার আল্লাহর মঞ্জুরিটাও শোনেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন
ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, নাই তো কোরআন শরীফ আছে ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। কয়টা খুব ভালো করে বুঝবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আত্মশুদ্ধি, বর্তন পরিষ্কার, পাক ও পবিত্র, এই কথাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৪র্থ নম্বরে বলছে। আল্লাহ পাক বলেন ইব্রাহিম, সিরিয়ালটা একটু পাল্টাই দিলাম, ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি, বর্তন পরিষ্কার, এটাকে ২ নম্বরে এনে দিলাম। ১ নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতি রাখলাম, ২ নম্বরে ওয়া ইউযাক্কিহিম আনলাম, ৩ নম্বরে দিলাম ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। ৪ নম্বরে আমি আল্লাহ পাকে সিস্টেম দিয়ে দিলাম। এই সিস্টেমে মঞ্জুরি দিলাম, যেই ধারাবাহিকতায় আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি হয়েছে, ঠিক সেই ধারাবাহিকতায় হেরা গুহার থেকে শুধু নয়, দারে আরকাম থেকে পড়া শুরু হয়েছে। আজ পর্যন্ত আপনাদের খাগাইন মাদ্রাসায় আল্লাহ পাক যেই ধারাবাহিকতায় সিলেবাস নাযিল করেছেন সেইভাবেই পড়ানো হয়। কোনো প্রকারে বেশ কম কেমন করে নাই, ভালো করে বুঝেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ পাকের আয়াতের তেলাওয়াত, আল্লাহ পাকের কালামের তেলাওয়াত। আমাদের মাদ্রাসাগুলিতে যখন ভর্তি হয় তখন আলিফ বা তা সাত থেকে আল্লাহর কালামের তেলাওয়াত আমরা পড়াই, সহি শুদ্ধ করে, তারতিলের সাথে, তাজবিদের সাথে, আর সুন্দর আওয়াজের সাথে। আমরা লম্বা বাড়ি, দাড়ি, কমা সব ঠিক করে কোরআন শরীফের মারখাজগুলি আদায় করে আমরা সহি শুদ্ধভাবে, না যারা একটা বাচ্চা মাদ্রাসার থেকে কমপ্লিট করে, তার সাথে সাথে উজুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, পাক না পাক, খাওয়ার মশলা, গোসলের মশলা, উজুর মশলা, বসার মশলা, উঠার মশলা, ঘুমাইবার মশলা, পাক নাফাকের মশলা, জামা কাপড় পাক, জায়গা পাক, শরীর পাক, যাবতীয় সবকিছু পাক পবিত্রতা। এই মাদ্রাসায় নাযিরা ইয়াতলু আলাইহিম আয়াতি, কুরআনে কারীমের তেলাওয়াত কমপ্লিট করার সাথে সাথে তার আত্মশুদ্ধি পরিপূর্ণ হয়ে যায়। জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, লাশ দোয়ানো, কাফন পরানো, সব কিছু তাকে শিক্ষা দিয়ে এরপরে পাক ও পবিত্র বানায়া তারপরে জামিয়াতে ভর্তি করা হয়। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, মক্তব থেকে শেষ ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ইলম আর হিকমত শিক্ষা করার জন্য মাদ্রাসায় যখন এই ছেলেটা ভর্তি হয়, সেখান থেকে আল্লামা আহমদ শফি হয়ে বের হয়, নূর হোসেন কাসিমি হয়ে বের হয়। আজকে আমাদের সম্পর্কে টেলিভিশনের ভিতরে বসে, এসি রুমের ভিতরে বসে টেলিভিশনের পর্দায় যারা কুটকুট করো, তাদেরকে বলে দিচ্ছি আসো আমাদের মাদ্রাসায়, তবে জেনে রাখো 2 বার আসতে হবে। একবার আসবা রাতের অন্ধকারে, আরেকবার আসবা দিনের বেলা। 2 বার কেন বলছি ভালো করে মনে রাখেন, 2 বার আসতে হবে। একবার আসবা দিনের দুপুরে, আইসা দেখবা ছাত্র উস্তাদ সামনে নিয়া, তারপরে তারা পড়তেছে, ছাত্র পড়তেছে, উস্তাদ তাদেরকে পড়াইতেছে, কিতাবের দিকে তাকায় আসে, এদিক সেদিক তাকায় না, কথাবার্তা বলে না, উস্তাদকে মাইনা আদবের সাথে বৈশা সেখানে এলেম হাসিল করতেছে, পড়তেছে। কিন্তু উস্তাদের সঙ্গে তাদের মুআমালা ঠিক আছে, তারা উস্তাদের কাছে পড়তেছে ঠিক, কিন্তু আরেকটা কান বাহিরের দিকে খাড়া করে রাখছে, তসলিমা নাসরিন আসে কিনা, হাইকোর্ট থেকে কোনো ব্যক্তি ফতোয়ার বিরুদ্ধে রায় দেয় কিনা, ইসলামের বিরুদ্ধে কোনো ব্যক্তি কথাবার্তা বলে কিনা। সে যেই হোক, হাইকোর্টের বিচারপতি হোক, উচ্চশিক্ষিত হোক, সরকারের কোনো মন্ত্রী মিনিস্টার হোক, তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা হোক, বাংলাদেশের যে কোনো ব্যক্তি হোক, ইসলামের বিরুদ্ধে কথা বলতে দেরি, মাদ্রাসার আলেমরা মাঠে নামতে দেরি নাই। 1 নম্বর দিনের বেলা আইসা দেখবা আমরা অতন্দ্র প্রহরীর মতো আমরা দিন ইসলামের পাহারা দেওয়ার জন্যে আমাদের কান সবসময় বাইরে খাড়া করে রাখি। 1 নম্বর। 2 নম্বর, রাতের অন্ধকারে আসবা, আইসা দরজার মধ্যে কান লাগাইয়া দাঁড়াইবা, দেখবা ভিতরে মোনাজাতের আওয়াজ শোনা যাচ্ছে, জিকিরের আওয়াজ শোনা যাচ্ছে, কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। আমরা রাতের বেলা তেলাওয়াত করে, জিকির করে, আল্লাহ পাকের
গজবকে মধ্য আকাশ থেকে ফিরিয়ে দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, বিশ্বজগতের শিক্ষক, বিশ্বজগতের শিক্ষক হিসেবে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল 4টা সাবজেক্ট নিয়ে আসছেন, ওই 4 সাবজেক্টের মাদ্রাসা হলো এইটা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম সাওয়া শেষ। বলে হ আল্লাহ, সাওয়া শেষ। আল্লাহ ডাক দিয়ে কয়, এবার শোনো, বিশ্বনবীর উম্মতের জন্য আমি আল্লাহ পাকের ঘোষণা। শুনবেন শুনবেন শুনবেন, আল্লাহ পাকের ঘোষণা। বলে কি ঘোষণা? বলে দেখো, কালামুল্লাহ আর হইল হাবিবুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? যদি আজকে ডিকশনারি তালাশ করেন, লুগাত তালাশ করেন, দেখবেন হাবিবুল্লাহ অর্থ দুস্থ, খলিলুল্লাহ দুস্থ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দুস্থ, আমাদের নবী আল্লাহর দুস্থ। বেশ কমটা কি খুব ভালো করে বুঝছেন, আকাশ পাতাল পার্থক্য। খলিল ওই দুস্থকে বলা হয় যেই দুস্থের সঙ্গে দুস্তি করে সব কিছু নিয়ে নেওয়া হয়। হাবিব ওই দুস্থকে বলা হয় যেই দুস্থের সঙ্গে দুস্তি করে সব দিয়ে দেওয়া হয়। এত জোরে সুবহানাল্লাহ, এত জোরে না, আস্তে আস্তে। খলিল ওই দুস্থকে বলা হয় যেই দুস্থের সঙ্গে দুস্তি করে সব, হ্যাঁ, তোমার মাল দিয়ে দাও, তোমার জান দিয়ে দাও, তোমার সন্তান দিয়ে দাও। আর হাবিবুল্লাহ ওই দুস্থকে বলা হয় যেই দুস্থের সঙ্গে দুস্তি করে আল্লাহ পাক সব কিছু নিজের থেকে দিয়ে দেয়। বলে কেমন করে দিয়ে দেয়? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার কিনারে বসা আল্লাহর দরবার হাত উঠাইছে, হযরত আবু হুরায়রার মার অন্তরে আল্লাহ পাক হেদায়েত পৌঁছাই দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকামে বসে আল্লাহর দরবার হাত উঠাইছেন, হযরত উমর ইবনুল খাত্তাবকে মুসলমান বানাইয়া আল্লাহর নবীর দরবারে পৌঁছাই দিছে। রাসূল মসজিদের মিম্বরে বসা আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি, আসমান থেকে বৃষ্টি নামতে দেরি হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলেন, খলিল ওই দুস্থ যেই দুস্থের সঙ্গে দুস্তি করে সব নিয়ে নিলাম, হাবিব ওই দুস্থ যেই দুস্থের সঙ্গে দুস্তি করে সব দিয়ে দিলাম। কথা বোধহয় বুঝাইতে পারিনি, কথা বুঝতেছেন? বুঝতেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দুস্তি করে সব, হ্যাঁ, আর আল্লাহর হাবিবের সঙ্গে দুস্তি করে সব দিয়ে দিছে। কেমন করে দিয়ে দিছে? কেমন করে দিয়ে দিছে? হযরত আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত চোখের পানি ফেলাইয়া আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করছেন। কি জন্যে? আল্লাহরে রাজি করতে। কথা কয় না। কারে রাজি করতে? কারে রাজি করতে? আল্লাহকে রাজি করতে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে গেছেন, আল্লাহকে রাজি করতে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেছে, আল্লাহকে রাজি করতে। হযরত মূসা আলাইহিস সালাম কুহে তুরে গেছে, আল্লাহকে রাজি করতে। হযরত সুলাইমান আলাইহিস সালাম কিস্তিতে উঠছে, আল্লাহকে রাজি করতে। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তিতে উঠছে, আল্লাহকে রাজি করতে। সমস্ত নবীরা প্রতিটা পলকে পলকে, শ্বাসে শ্বাসে আল্লাহ নিবার নারাজ হয়ে যায়, আল্লাহকে রাজি করতে চাই। আর আমার আল্লাহ পাক আল্লাহর হাবিবরে ডাক দিয়ে বলে, ও আমার হাবিব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতে দিতে ফাতারদা, আপনাকে রাজি কইরা ছাড়বে। আরে এত জোরে সুবহানাল্লাহ নাচতে কোন? আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ বলেন, আপনি যতক্ষণ রাজি না হন দিতেই থাকবে। জিবরাইল আমিন কোরআনের আয়াত নিয়ে আসছে, ওয়াদ-দুহা সূরা নাজিল করতেছে। আল্লাহর হাবিব ডাক দেখো, জিবরাইল থামো, থামো। জিবরাইল আমিনকে হুজুর সূরাটা আরো বাকি রয়েছে, বলার থামো, এখানে আমার কিছু বলার আছে আল্লাহর দরবারে। বলে হুজুর আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বলছেন আপনাকে রাজি করিয়া ছাড়বে, তা আপনি তো রাজি হয়েই যাবেন। বলে আমি তাড়াতাড়ি রাজি হইতাম না। এত জোরে সুবহানাল্লাহ বলে মানছে বাইরে থেকে, আমি তাড়াতাড়ি রাজি হইতাম না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করছেন, হুজুর আল্লাহ তো বলছে ফাতারুদা, আপনি রাজি হয়ে যাবেন, তাহলে আপনি কতক্ষণ পর্যন্ত রাজি না হয়ে থাকবেন? কোন সময় রাজি হবেন? আল্লাহর হাবিবকে, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে দেখব ততক্ষণ রাজি হব না। কোন নবীর উম্মত? বুঝতে পারতেছেন কিছু? হ্যাঁ, হায় হায়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার উম্মতেরা ভালো করে শোনো, হাবিবুল্লাহর সাথে যদি ভালো করে সম্পর্ক লাগাইতে পারো, হাবিবুল্লাহর সাথে সম্পর্ক, মাথার চুল কাটবেন মেসি কাকা ডোনাল্ডো, সম্পর্ক হইব নবীর লগে। পোশাক পরছেন আর্জেন্টিনার ব্রাজিলের মতো, সম্পর্ক নবীর সাথে। কথা কয় না, এই কথা সবাই, এই জন্য তো বললাম যে কিছু অন্য দলের লোক মাঝখানে বলছে। সারা বছর পর্যন্ত হারাম খাইছেন, সুদ আর ঘুষের মধ্যে তাকায় রয়েছেন, ধর্ম নিরপেক্ষতাবাদের রাজনীতি করছেন, কমিউনিজমের রাজনীতি করছেন, আল্লাহর নবীর বিরোধিতা করছেন। রবিউল আউয়াল মাস যে আইছে, বিশ্ব নবীর আগমন। বাবারি বাবা, ওরে বাপরি বাপ, বাজারের জিলাপির দামও বাড়াইছে, ডাইলের দামও বাড়াইছে। 3.5 হাত বডিতে বুম মারলো, নবীর আদর্শ নাই। এর ছেলের ভিতরে নবীর আদর্শ নাই, মেয়ের ভিতরে নবীর আদর্শ নাই, মেয়ে বিয়ে দিছে নবীর আদর্শ নাই, ছেলে বিয়ে করেছে নবীর আদর্শ নাই, দোকানদারি করে নবীর আদর্শ নাই, ব্যবসা করে নবীর আদর্শ নাই, রাজনীতি করে নবীর আদর্শ নাই, কোন জায়গায় নবীর আদর্শ নাই। বিশ্ব নবীর আগমন রবিউল আউয়াল মাসে দিছে স্লোগান। জি, এইভাবে রাসূলের সাথে সম্পর্ক। হ্যাঁ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে গালি দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ্জতের উপর আক্রমণ করছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ্জতের উপর আক্রমণ করার পরে আমরা আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য শাপলা চত্বরে গিয়েছিলাম। দুনিয়ার কোন সরকারের বিরুদ্ধে, কোন সরকারকে ক্ষমতার থেকে নামাইবার জন্য, কাউকে ক্ষমতায় বসাবার জন্য শাপলা চত্বরে যাই নাই, শাপলা চত্বরে গিয়েছিলাম বিশ্ব নবীর ইজ্জত রক্ষার জন্য। বিশ্ব নবীর ইজ্জত রক্ষার জন্য যারা গিয়েছিল, তারা নবীর আশিক, নবীর আশিকদের উপরে যারা গুলি চালিয়েছেন, তারা বিশ্ব নবীর উম্মত নয়, বিশ্ব নবীর শত্রু। ঠিক কিনা? ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, হাবিবুল্লাহর সাথে যাদের সম্পর্ক লাগবে, বলে কেমন সম্পর্ক? মাথার চুল কাটার সময় হাবিবুল্লাহ কেমনে চুল কাটছিল, মাথার টুপি দেওয়ার সময় হাবিবুল্লাহ মাথায় টুপি কেমনে দিত, মুখে দাড়ি রাখার সময় হাবিবুল্লাহ কেমনে দাড়ি রাখতো, মাথার পোশাক পরার সময় হাবিবুল্লাহ কেমনে পোশাক পরতো, হাঁটার সময় আমার নবী কেমনে হাঁটতো, বসার সময় নবী কেমনে বসতো, খাওয়ার সময় নবী কেমনে খাইতো, ঘুমাইবার সময় নবী কেমনে ঘুমাইতো, গোসল করার সময় নবী কেমনে গোসল করতো, বাথরুমে যাওয়ার সময় নবী কেমনে যাইতো, বাথরুম যাওয়ার পরে সেখানে বাথরুম সারতে নবী কেমনে সারতো, সেখান থেকে বের হওয়ার সময় নবী কেমনে বের হইতো। প্রত্যেকটা কাজ যদি আমার হাবিবুল্লাহর সাথে যদি মিলাইয়া সুন্দরভাবে করতে পারো, আর কোরআনে কারিমের আজমত যদি তোমার ভিতরে থাকে, তুমি যদি কোরআনে হাফেজ হও, তুমি হইতে পারো নাই, তোমার ছেলেকে যদি হাফেজ বানাও, তুমি তোমার ছেলে হইতে পারো নাই। একজন হাফেজকে যদি মহব্বত করো, হাফেজকে যদি সহযোগিতা করো, কোরআনকে যদি মহব্বত করো, কোরআনকে যদি ভালোবাসো, তাইলে জেনে রাখো বিশ্ব মুসলিমের জন্য আমি আল্লাহ পাকের ঘোষণা, উলাইকা হিজবুল্লাহ। এরা কার দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। কার দল? হাতুড়া এখন কার দল? কার দল? আরো জোরে, কার দল? আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ। কার দল? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা আমার দল। এরা আমার দল। কার দল? আমার বাংলাদেশে দেখছি চুরি করুক, ডাকাতি করুক, সরকারি দলের সদস্য দুইটা যখন থানায় পুলিশের নিচে নেতা টেলিফোন করে, কারে দর্শক? বলে স্যার বল্টু মেয়ারে। বলে এই বেড়া, জানোস না কোন দলের, কার দলের লোক? জানোস না বেটা কার দলের লোক? স্যার অস্ত্র শুদ্ধ ধরা বসতে, অস্ত্র শুদ্ধ সারে দেয়। কোন দলের? সরকারি দলের। কোন দলের? আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমার দলের। আপনি কবরও যাইবেন, ফেরেশতারা এসে আপনার লগে বান্দারিম করবো, হুতালি ভূত বেরিয়ে জায়গা তো কথা কয় না। কার দলের? আল্লাহর দলের লোক। যাইবেন কবরে, ফেরেশতারা রিসিপশন করবে, হাসরের ময়দানে উঠবেন, আর আরশের ছায়ার নিচে জায়গা হবে। এবার আল্লাহর দলের সদস্য হইতে চান? কেটা কেটা দেখে হাতটা।
সদস্য, আল্লাহর দলের সদস্য। এর সদস্য হইতে যে ফরম পুরা করতে হইব, ফরমটার মধ্যে কি কি লিখতে হইব একটু আগে কইছি, মনে আছে তো না ভুলে গেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিবুল্লাহ, ওনার সাথে সম্পর্ক লাগাইবেন ব্রাজিলের মতো পোশাক কইরা। মেসি, কাকা, ডোনাল্ডোর লাগেন মাথার চুল কাটটা, না নবীর সুরত দইরা? নবীর সুরত দইরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলেম উলামায়ে কেরাম আমার ওয়ারেস, আমার নায়েব। আলেমদেরকে মহব্বত কইরা না না কইরা? আস্তে। আলেম উলামায়ে কেরামের সঙ্গে যারা বিদ্বেষ ভাব রাখবে, তার তাহাজ্জুদ কবুল হবে না, ইবাদত কবুল হবে না, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না।